আপনারা শুনছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত যোগুমামা রহস্য সমগ্র ৪, অরিন্দম গাঙ্গুলির কণ্ঠে। গল্প রক্ত রহস্য। গোপীনাথ ঘড়ি দেখলেন, 6:30 বাজে। আশ্চর্য, নাগার্জুন এখনো এলো না। কি হলো? শরীর খারাপ? ও তো ভীষণ পাংচুয়াল, ঠিক তাঁরই মতো। খুব ভালো করেই জানে আজকের দিনটা কতখানি গুরুত্বপূর্ণ। কাল প্রায় শিখরের কাছে পৌঁছে গেছেন, আজ রেজাল্ট এবং অবজারভেশন। তারপরে আসল কাজ, মোক্ষম কাজ। এভারেস্টের মাথায় পতাকা পোঁতা। সেটা সম্ভব হলে যে কি অবস্থা হবে ভাবতেই গোপীনাথের শরীরে কাঁটা দিল। কৃষ্ণাপ্পা বারদুয়েক উঁকি দিয়ে গেছে। গোপীনাথ হাত তুলে অপেক্ষা করতে বলেছেন। প্রায় বছর দুয়েক ধরে এক রুটিন। ঘড়ির কাঁটা ধরে নাগার্জুন ভোর 5:30টার মধ্যে ঢুকে পড়ে। গুরু শিষ্য একসঙ্গে বসে প্রাতরাশ সারেন। সেই সময় গবেষণা নিয়ে নিভৃত আলাপ আলোচনাও হয়। ঘড়ির কাঁটা 6টা স্পর্শ করার আগেই দুজনে সাজগোজ করে ঢুকে পড়েন ল্যাবরেটরিতে। গবেষণার অন্য জগৎ। একটানা দুজনের কাজ চলে বেলা 1টা পর্যন্ত। 1 ঘন্টার লাঞ্চ ব্রেক, ফের গবেষণা। 7টা 7:30 বেজে যায়। কৃষ্ণাপ্পাকে বলা আছে, ল্যাবরেটরিতে দুজনে ঢোকার পর ডো নট ডিস্টার্ব। বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন। কে কে ফোন করছেন সেটা ও অবশ্য টুকে রাখে। বাইরে গাড়ির শব্দ। গোপীনাথ উঠে দাঁড়ালেন। একটা ঝাঁ চকচকে লাল কোয়ালিস এসে থেমেছে। কে এলো 7 সকালে? নাগার্জুনের তো স্কুটার। তবে কি ওর বাড়ির কেউ? খবর আছে? ফোনে জানালেই তো পারত। ভাবতে ভাবতেই অবাক হলেন গোপীনাথ। দরজা খুলে নেমে এলো নাগার্জুন নিজেই। ড্রাইভারের দিক থেকে অন্য একটি ছেলে, স্মার্ট, হ্যান্ডসাম চেহারা। রিমোট দিয়ে গাড়ি লক করল। দুজনে বাড়ির দিকেই এগিয়ে এলো। গোপীনাথের কপালে ভাঁজ পড়েছে। গলা তুলে বললেন, কৃষ্ণ, ব্রেকফাস্ট 3 জনের। স্যার, ইকবাল আমার স্কুলের বন্ধু। নাগার্জুন স্যারের মুখ পড়ে ফেলেছে। কিছুটা সংকুচিতভাবে বলল, ইকবাল কাসিম। আমাদের 2-4টে বাড়ির পরেই ওদের বাড়ি। পার্লের ফ্যামিলি বিজনেস। আপনার সঙ্গে আলাপ করতে চাইছিল অনেক দিন ধরে। সকালে ছাড়া তো সময় নেই, তাই বলেছিলাম 5টার মধ্যে আমায় বাড়ি থেকে তুলবে। ওর জন্যই দেরি হয়ে গেল স্যার। সরি স্যার। না না, অল রাইট, একদিন হতেই পারে। বসো বসো। ইকবাল এসে গোপীনাথের হাঁটু ছুঁয়ে কদম্বুসি করল। সামনের সোফায় এসে বলল, নাগের মুখে সবসময় আপনার কথা। একটা রিসার্চ নিয়ে এতদিন পড়ে আছেন। আলাপ করতে এলাম স্যার। কৃষ্ণাপ্পা ব্রেকফাস্ট সাজিয়ে দিয়ে গেছে। ইডলি, অমলেট, আপেল, টিপটে চা। নাও, শুরু করো। গোপীনাথ অল্প হাসলেন। ইডলিতে কামড় দিয়ে বললেন, বিজ্ঞানীদের কাজটাই এরকম। যেটা ধরবে শেষ দেখে ছাড়বে। তাতেও যে সবসময় জেতা যাবে তার কোনো সিওরিটি নেই। হয়তো শেষ ধাপে পৌঁছে দেখলে তোমার পুরো ক্যালকুলেশন ভুল। তখন হয় নতুন করে 0 থেকে শুরু করো, নতুবা লিমিট। কোনো ধরা বাঁধা নিয়ম নেই ইকবাল। জি স্যার, ইকবাল বলল। আমি তো নাগকে দেখে অবাক হয়ে যেতাম। কিসের নেশায় ও লড়ে যাচ্ছে। শীত, গ্রীষ্ম, বর্ষা একদিনও বাদ নেই। সেই ভোরে বেরিয়ে যাচ্ছে, ফিরছে রাতে। রাইট, গোপীনাথ বললেন। আই এম প্রাউড অফ হিম। আজকালকার ছেলেদের মধ্যে এই টেনাসিটি দেখা যায় না। বলো, কি জানতে চাও? আপনাদের এই রিসার্চ কি সাকসেসফুল হবে স্যার? তুমি কি জানো আমাদের রিসার্চের সম্পর্কে? একটু একটু শুনেছি নাগের কাছ থেকে। সামথিং লাইক ক্রিয়েটিং লাইফ, মানে নতুন জীবন সৃষ্টি। গোপীনাথ চকিতে তাকালেন নাগার্জুনের দিকে। নাগার্জুন মুখ নামিয়ে নিল। গোপীনাথ কেঁপে উঠলেন। সর্বনাশ, এ কি করল নাগার্জুন? ও তো ভালো করেই জানে তাঁদের গবেষণা কতটা গোপনীয়। ইকবাল যথেষ্ট বুদ্ধিমান। তাড়াতাড়ি বলে উঠল, স্যার, একটা কথা বলবো? Sample complete. Ready to continue?